আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই এখন গোলাগুলি কেন করতেছেন, সবাই মসজিদ থেকে বের হবে, আমরা নামাজ পড়ে বের হচ্ছি। তো পেছন থেকে তারা আর কি শটগানটা একদম বের করে ঠেকিয়ে ফায়ার, ক্যানটা ডিরেক্ট পেটের ভেতর ঢুকে যায় এবং পেটের ভেতর ঢুকে যেয়ে ব্লাস্ট হয়। তখন আমাকে গুলি করে, আমি একদম সেন্সলেস হয়ে যাওয়ার মতো, আমি চোখে ব্লাড দেখতেছি, কিছু নিজেকে সংশোধ করতে পারতেছি না, নিজেকে ধরে রাখতে পারতেছি না। দেন নিচের দিকে ফোকাস করে দেখি যে রক্তাক্ত। একটু আগে ছিলাম সারাদিন দৌড়াদৌড়ি করছি, সবাইকে ফার্স্ট এড দিছি, সবাইকে শেল্টার দিছি, এখন আমার এই অবস্থা। সবসময় কানলেই কি খুব ইমোশনাল, সবসময় কানলেই কি একদম ম্যান। যখন আমি গুলিবিদ্ধ হই তখন আমার ব্যথা, ভয়, মৃত্যু যন্ত্রণাটা পরের জিনিস। আমি পুরো আসমান থেকে পড়ছি যে আমার সাথে কী হইলো, আমি একদম অবাক হয়ে গেছি। সারাদিন যে আমি আমার আহত ভাই বোনদেরকে সাপোর্ট করছি, হেল্প করছি, ইভেন ওদেরকে ফার্স্ট এড দিছি, দেন ওদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে। তা আমি যে দৌড়াদৌড়ি করতেছি, আমি সহকারে আমার আরও কয়েকটা ভাইকে টার্গেট করা হয়। তো যখন আমরা মসজিদ থেকে বের হই জুম্মার নামাজের পর, তো তখনও কন্টিনিউয়াসলি গোলাগুলি। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই এখন গোলাগুলি কেন করতেছেন, সবাই মসজিদ থেকে বের হবে, আমরা নামাজ পড়ে বের হচ্ছি, আপনাদের সমস্যাটা কি, কিসের এত প্রবলেম, জিদটা কি, তাগিদটা কি, এত ক্ষোভটা কিসের, আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই, তো আপনার কেন এই তরতাজা প্রাণগুলোকে ক্ষয় করতেছেন। তো তারা আর কি দূর থেকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরবর্তীতে তারা এরকম একটা প্রিটেন্ড করে যে না, এবার হয়তো বা তারা মিউচুয়াল করবে বা তারা নেগোসিয়েশন করবে, হয়তো বা কথা বলে সব কিছু মিটমাট। আমি ছোটো মানুষ, আমি ভাবছি যে হয়তো বা এখন গোলাগুলি অফ হবে, সর্বোচ্চ কি দুটো চড় থাপ্পড় দিবে বা লাঠিতে দুটো বাড়িয়ে দিল, এই তো, এর বেশি তো কিছু না। এর জন্য যদি আজকের গোলাগুলিটা অফ হয়, আমরা বাসায় যেয়ে যদি শান্তিতে ফ্যামিলির সাথে দেখা করতে পারি। আমি সারাটা দিন ক্ষুধার্ত, সকাল আমি বাসা থেকে না খেয়ে বেরোইছি। অনেক আহতদের গার্ডিয়ান ছিল এখানে উপস্থিত, তারা খাবার দাবার নিয়ে আসছে, বাট এত হইহুড়ের মধ্যে খাওয়া যায় না। তা আমি নামাজ পড়ে প্ল্যান করছি বাসায় যেয়ে লাঞ্চ করবো ফ্যামিলির সাথে, সেই সৌভাগ্যটা আমার হয়ে ওঠে নেই। তা আমি আমার দৃঢ় বিশ্বাস নিয়ে গেছি যে আমি যাবো, তাদের সাথে কথা বলবো, হয়তো বা তারা আমাকে লাঠি চার্জ বা দুইটা থাপ্পড় দিল, শেষ হবে, আজকের মতো সমাপ্তি। কিন্তু এটা আমার ভাবনাটা ছিল ভুল। আমি সামনে যাই, তাদের টিম থেকে 2 জন পুলিশ দৌড়ে আসে আমার দিকে, ইভেন এক পর্যায়ে ধাক্কাধাক্কি করে, আমার কোমরের বেল্ট ধরে ফেলে, আমি এক স্টেপ ধাক্কা দিয়ে পেছনে আসি। তো তাদের মন্তব্য ছিল যে সামনে চল, সাইডে চল, তোর সাথে কথা আছে। তা আমি বলছি যে আমি যাবো না, আমি কেন যাবো। তো ওইখানে 2 জন ছিল, একজন সিনিয়র, ওই সিনিয়র পার্সনটা বলতেছে যে তুই সাইডে যাবি না, আচ্ছা ঠিক আছে। তো পেছন থেকে তারা আর কি শটগানটা একদম বের করে ঠেকিয়ে ফায়ার, ওটা ছিল ব্রাশ ফায়ার। যখন আমি গুলিবিদ্ধ হই তখন আমার ব্যথা, ভয়, মৃত্যু যন্ত্রণাটা পরের জিনিস। আমি পুরো আসমান থেকে পড়ছি যে আমার সাথে কী হইলো, আমি একদম অবাক হয়ে গেছি। আমি মারা যাবো এটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আমি অবাক হয়ে গেছি যে আমার সাথে কী হইলো। আমি এত মলিন একটা ফেস নিয়ে গেছি, একটা সুন্দর একটা কথা বলতে গেছি, আমার ইমপ্রেশনটা ছিল যে আমি সরি পর্যন্ত বলছি যে সারাদিন যা হয়েছে সরি, কিন্তু তারা এই সরির মর্যাদাটা দেয় নাই। আমাকে যে গুলি করছে সে একজন খুবই সিনিয়র একজন পার্সন, তার ফ্যামিলি আছে, তার সন্তান আছে, হয়তো বা আমার প্রতিবিম্ব তার চোখে ওই রকমভাবে পড়ে নাই। যখন আমাকে গুলি করে, আমি একদম সেন্সলেস হয়ে যাওয়ার মতো, আমি চোখে ব্লাড দেখতেছি, কিছু নিজেকে সংশোধ করতে পারতেছি না, নিজেকে ধরে রাখতে পারতেছি না। দেন নিচের দিকে ফোকাস করে দেখি যে রক্তাক্ত। একটু আগে ছিলাম সারাদিন দৌড়াদৌড়ি করছি, সবাইকে ফার্স্ট এড দিছি, সবাইকে শেল্টার দিছি, এখন আমার এই অবস্থা। একটু আগে জুমার নামাজের আগেও আমার আম্মু আমাকে কল দিয়ে বলতেছে তুই কই, তোর কিন্তু খবর আছে, দেশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাসায় আয়। আমি বলছি কি আম্মু আমি একটু ভেতরে, আমাদের এলাকার একটু ভেতরে, আমি মেন রোডের দিকে না, আমি নামাজটা পড়া আমি আসতেছি, আমি বাসায় এসে লাঞ্চ করব। তা আমি জাস্ট ভাবছি যে আমার আর লাঞ্চ করা হইলো না, আমি বাসায়ও যাব না, আমি বাবা মার সাথে দেখাও হবে না, আমার এখানেই শেষ। একটা ফায়ারের মধ্যে প্রায় 250 থেকে আপনার 300-র উপরে ঊর্ধ্বে প্যালেট থাকে, যেটা আর কি আপনার ক্যানটা ব্রাস্ট হয়ে দেন দূরে যে ছিটকে গায়ে লাগে, আঘাত করে। বাট এটা একদম শর্ট রেঞ্জের করার কারণে আমার ক্যানটা ডিরেক্ট পেটের ভেতর ঢুকে যায় এবং পেটের ভেতর ঢুকে যেয়ে ব্রাস্ট হয়। এর জন্য আমার ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। আমার অ্যাবডোমেনের 55%ই কেটে বাদ দেওয়া হয়েছে, আমার ডান পাশে কিডনি ড্যামেজ, এখনও ভেতরে 250টার মতো প্যালেট আছে, আর যেই কিডনি ড্যামেজ সেখানে প্রায় 12টা থেকে 18টা। তো এইটা অনেকে আর কি অদ্ভুত চোখে দেখে যে এই ছেলে বেঁচে আছে কেন, তা কি ভাই আমি মারা গেলে কি আপনারা খুশি হতেন? তা অনেকের কথা যে 250টা কীভাবে, কিন্তু বেশিরভাগ মানুষ জানেনই না যে ব্রাশ ফায়ারটা কী, ইভেন ওইটার ক্ষতি কী হয় বা ওইটার পরিমাণটা কী। তো তারা না জেনে যে এই মন্তব্য কমেন্টটা করে, এটা একটা হৃদয় ক্ষরণের মতো।
এত কিছু সহ্য করছি, আমার বয়সটা কত, আমি একজন টিনেজার, বাচ্চা মানুষ, আমার কলেজ লাইফটা এনজয় করার কথা, আমার পড়ালেখার দিকে ফোকাস দেওয়ার কথা, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, এগুলো নিয়ে আমার ব্যস্ত থাকার কথা। সেইখানে আমি আমার মানে মেডিকেলে আমি কাতরাচ্ছি, বাঁচবো কিনা আমি জানি না। ওই আর্তনাদগুলো আমার পোহাতে হচ্ছে, আমার ফ্যামিলির কান্না, আমার সমাজের কান্না আমার দেখতে হচ্ছে। সেইখানে দেশ সমাজ কি এক্সপেক্ট করে, আমি কি রিয়াকশন দিব? সবসময় কানলেই কি মানে খুব ইমোশনাল, সবসময় কানলেই কি মানে একদম মানে ম্যান, মানে আমার মনোভাবটা আমি বহিঃপ্রকাশ করলাম? আমি পারি না, আমি ওরকম না, আমি বাকিদের মতো না। যেইখানে আমার বেড রেস্ট থাকার কথা, যেখানে আমি প্রায় ডক্টর বলে দিছে অ্যাটলিস্ট 1 বছর আপনি বেড রেস্ট থাকেন, বিকজ ভেতরের জিনিসগুলো অনেক সেন্সিটিভ, নার্ভগুলো একবার যদি ছিঁড়ে যায় আবার জোড়া লাগবে কিনা সন্দেহ। সেইখানে আমি 1.5 মাসের মাথায় বেড রেস্ট বাদ দিয়ে আমি একটা ফুড কার্ট চালু করছি, শুধু নিজের প্রয়োজনের তাগিদে, যাতে কারো কাছে আমার ছোটো না হতে হয়। যেখানে আমার প্রায় 1-1.5 কেজিও ওয়েট নেওয়া পসিবল ছিল না, ডক্টর নিষেধ করে দিচ্ছে, ভেতরে টান লাগতে পারে, বড় বড় ফুড স্টেপ নিতে পারবো না, ভেতরে টান লাগতে পারে। সেইখানে আমি 20 কেজি 30 কেজি পর্যন্ত আমি ওয়েট ক্যারি করছি। ওয়েট ক্যারি করে আমি আমার দোকানটা সচল রাখছি, জাস্ট নিজের তাগিদে, নিজেকে স্টেবল করার জন্য, যাতে কারো কাছে আমার হাত না পাততে হয়, কারো করোনার আশ্রয় না নিতে হয়। সেইখানে আমি আজকে এরকম রিয়াকশন দেখতেছি। আমি টিনেজার, আমি একটা মডার্ন ছেলে, আমি চেষ্টা করব নিজেকে গুছায় রাখার, আমার বয়সটা এটা। তো যখন আমি ফুড কার্ট চালু করি, আমি দোকানে যাই, নর্মাল কাপড় চোপড় পরে যাই, তখন মানুষ বিভিন্ন রকমের মন্তব্য পেশ করতো যে এই ছেলেকে তো দেখে মনে হয় না যে আহত। ভাই, মানুষে হাসে কষ্টেও, মানুষে কাশে মানে কান্না করে দুঃখেও, বাট আমার সব মিলে গেছে, আমার দিন রাত সব একাকার হয়ে গেছে। আমার এখন পাগলের মতন শুধু হাসি, আমার কান্না আসে না। তখন থেকে এখন পর্যন্ত কান্না, আমি কাঁদতে পারি না, এটা কি আমার মানে উইক পয়েন্ট? আমি জানি না আমি কেন কান্না করতে পারি না, মানুষের কাছে আমি আমার সমস্যাগুলো তুলে ধরতে পারি না, যেই কারণে আমার এত মানে উল্টাপাল্টা কমেন্টের মানে সামনে আর কি করতে হয়, ফেস করতে হয়। তো এরা আমার জন্য খুবই আরো মেন্টালি ভেতর থেকে মানে ড্যামেজ করে দেয় এই ব্যাপারগুলো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.